এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস এসো হে। আচ্ছা, আমাদের বরণ পর্ব চলছে, একটু হাততালি হল দিয়েও তোমরা দেখতে পারি নাকি? চলছে বরণ পর্ব। বরণ পর্ব চলছে, চলে আসুন। বাস্তব জন্য দেখবেন না আমার সাথে ঠিক আছে। আপনি বলেছিলেন দেখ তোরা কিছু না পারিস একটা জিনিস করিস, তাহলে কিন্তু সম্ভব। সেটা কি? তার নিজের শরীরটাকে দেখিয়ে বলেছিলেন এইটার কথা ভাব। অর্থাৎ রামকৃষ্ণ বলছেন আমার কথা তোরা ভাব, আমার কথা চিন্তা করবি, আমার অনুষ্ঠান করবি, তাহলে তোদের সহজ। ঠাকুর বিমলানন্দ কিন্তু ঠিক এই কথা বলেছেন। তিনিও বলেছেন আড্ডায় বসে কত রকম ভালো মন্দ চিন্তা হবে, সমালোচনা হবে, আমাদের যারা কর্মকর্তা তাদের নিয়ে সমালোচনা হবে, তারপরে তো একটা জিনিস উঠে আসবে। কাজেই আড্ডাতে আপনারা আসুন। এবার আর একটা রামকৃষ্ণদেবের কথা বলি, বলে আমার কথা শেষ করব। রামকৃষ্ণদেবকে এরকম ঠিক প্রশ্ন করেছিল যে আপনি ঠাকুর এই যে বিবেকানন্দ আপনাদের পান এত শক্তি, এত তেজ, এত কি করে হলো, আমার কি সেরকম জায়গায় পৌঁছতে পারবো? ঠাকুর বলছে কালকে তারা আসবে আমার কাছে, 3 জন ভক্ত দেখলো, ওরা কাল সকালে আমার কাছে আচ্ছা 3 জনের জায়গা 30 জন ভক্ত, যে ঠাকুর আজকে আমাকে একটা বলেছেন যে কালকে সকালে কিছু একটা নিশ্চয় দেখা 30 জনকে আগে ঠাকুর বললেন এটা কি সবাই বলে একটা কৌটোতে ইনি কিছু ধুলো নিয়েছে, কিছু ধুলো ভর্তি কৌটো, আর তার সঙ্গে কিছু মিষ্টি মানে ওই চিনি চিনি মিশিয়ে সেটা সবার হাতে ঘর সবাই হাতে ধরছি, হাত আমি কি করবো? বলছি ওতে চিনি আছে তোর ভাত দিন, কতগুলো চিনি আছে আমাকে বেঁচে মানে এটা কি করে সম্ভব? এর মধ্যে যে চিনি আছে আমার কি করে বাঁধবো, কি করে জানি, কি করছি আমার তো সম্ভব নয়। তাহলে তাহলে জানি পিঁমড়ে কিছু সংগ্রহ করি, সেই চিনিগুলোটাকে পিঁমড়ে ছেড়ে দিই। খাঁচাদের মধ্যে তাদের মধ্যে যদি একটু পরিষ্কার পারি, তাদের মধ্যে যদি আমরা সচেতন করতে পারি সব করে, এবং সেই সমস্ত দিক লক্ষ্য করেই আমরা 1 বছর ধরে যে প্রোগ্রামগুলো করলাম, রাজা রামমোহন রায়ের প্রোগ্রাম করেছি তার স্মরণসভাতে, সেখানে স্কুলের ছেলেমেয়েরা তারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আবৃত্তিতে অংশগ্রহণ করেছে, বৌদ্ধ পাঠে অংশগ্রহণ করেছে। যখন রামমোহনের ব্যাপারে বিষয় ছিল রামমোহন, তাতে তারা রামমোহনকে জানার চেষ্টা করেছে, তবে তারা আঁকতে পারছে বা আবৃত্তিতে অংশগ্রহণ করতে পারছে। ঠিক এই অনুরূপভাবে বিদ্যাসাগর এবং আমাদের রামকৃষ্ণ, এই তাদের প্রতি তাদেরকে কিছু কিছু তাদের সম্পর্ক। তার পাশাপাশি বহু আগে থেকে কলেজ লাইফ থেকে কবিতা লিখি, কলেজে যখন পড়াশোনা করি সেই সময় আমি কবিতার বই লিখি।
তোমার হাসি বোকার মতো বললে, যারা বলছো সব তাদের বলতে দাও। বুঝেছি, ছেলে রাগ হয়েছে, খুব লেগেছে মনে। আলগুছে তার আঙুল ছুলাম রাম লাইনের করবে। শীতলতম সন্ধ্যা যেমন খুঁজেছে অগ্নিশিখা, আমার তেমন তুমি আলোকবর্তিকা। বলনি কিছুই মুখে, আমি টের পেয়ে যাই তাও। চশমা চোখ প্রেমিক আমার দিকে চাও। দীপ্ত চোখে চোখ চলে যায়, আবিষ্ট মন প্রাণ হুঁশ ফেরালো মাইক্রোফোনের জীবনমুখী গান। আমি বললাম, এই যে মশাই, দাঁড়িয়ে থাকলে চলবে? তুমি বললে, আরে কোথায় যাবে সেটা তো আগে বলবে। এদিক ওদিক সব মিলিয়ে গোটা 5 পুজো। আমি বললাম, বেশ, তাহলে ভিড়ের মাঝেই খোঁজো। ছদ্মর আগে পা বাড়ালাম, উড়িয়ে এলে চুল। দৌড়ে তুমি সামনে এসে বললে, কানের দুল। এই দুলটা তোমার ঠিকই আছে, বড্ড জানে ঝোলা। শাড়িটা তোমায় মানিয়েছে, ও হো, জুতোটা হিল তোলা। তাই তো বলি, ছদ্ম কায়া এ কোন জাদু বলে লম্বাটা এই গাইয়া ছেলের কাঁধে ত্যার দিলে। রাগ হয়েছে আমার, বুঝি চক্ষু ছলে ছল। দৌড়ে তুমি সামনে এসে বললে, এবার চল, কোন ভিড়ে তুই হারাস দেখি আমায় ছেড়ে একা। অষ্টমী রাত শহরে তোমার আমার ঠাকুর দেখা। কে দেখেছে দুর্গা ঠাকুর? ঠাকুর দেখার ছুতোয় আমরা কেবল বন্দি ছিলাম পরস্পরের মুঠোয়। খুব হেঁটেছে, হাঁটতে হাঁটতে ক্ষয়েছে সুতলা। গলির মধ্যে অন্ধকারে জাপটে ধরে গলা, তোমার গালে রাঙিয়ে দিলাম আমার স্নেহকলা। তুমি তখন উদাস নাকি আনবো না? বলনি কিছু। আমার তখন স্বাধীনতার নেশা, ভরসা ছিল নিজের উপর নিজের ভালোবাসার। এগিয়ে যাব বুক চিতিয়ে দাপুটে নন্দিনী, প্রচুর মানুষ রাস্তাঘাটে মহিষমর্দিনী। আলোর সাজে সালং করা তিলোত্তমাও খুশি। আমরা এবার ক্লান্ত হয়ে হোটেল খুঁজে বসি। অপেক্ষমান বুভুক্ষিত আম জনতার ভিড়ে টেবিলে তোমার আমার আঙুর এমনি খেলা করে। খাবারের অখাদ্য চাপ, অখাদ্য মোগলাই, নাস্তা নাবুদ সামলে কাপড় চামচ সামলাই। খাবার পরে ট্যাক্সি, আমরা দুইজনে। ট্যাক্সিতে নীল স্বপ্ন আসে। বৃদ্ধ চালক জানেননি টাকা নিতে রিয়েলমির হয়তো অদরকারি। আমায় তুমি নামিয়ে দিলে একেবারে গলির মোড়ে। মিলিয়ে গেল হলদে কালো স্বপ্ন। তখনও কিন্তু কেউ ভাঙেনি ভবিষ্যতের স্বপ্ন। পুজোর পরে খুললো কলেজ, তুমিও সকলকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত বাঁচুন, এটাই কামনা করি। আজ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি নন্দনপুর রথতলায়, এক বৈশাখী আড্ডায়। এই বৈশাখী আড্ডা সম্পর্কে আপনি কি বলবেন? আমার নাম সুব্রত সামন্ত। সবার প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। খানাকুলে যে সমস্ত সৃজনশীল মানুষ আছেন, সুশিক্ষিত, সমাজ সচেতন এবং অবশ্যই মানব দরদী, সেই সমস্ত গুণী ব্যক্তিদেরকে নিয়ে এইখানে স্থানীয় কিছু গুণী ব্যক্তি 3 মহাপুরুষের নামে একটি সংস্থা গড়ে তোলেন। তো সেই সংস্থা বিভিন্নভাবে বিভিন্ন জায়গার শিক্ষা নিয়ে, সংস্কৃতি নিয়ে কাজ করে চলেছেন। তো আজকেও সেরকমই একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওনারা। তো সেইখানে আমাদের পরবর্তী প্রজন্মকে কীভাবে আরও সুশিক্ষিত করা যায়, তাদেরকে আরও কীভাবে মানবতার মেলবন্ধনে সুদৃঢ়ভাবে বন্ধন করা যায়, সেই উদ্দেশ্যে একটি আড্ডার আয়োজন করেছিলেন। আমরা সেখানে সবাই মিলে সম্মিলিত হয়ে আলোচনায় বসেছিলাম এবং সেইখানে একটি পজিটিভ একটা সাড়া পেয়েছি। সেই জন্য সবাইকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
এবং আপনি সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনিও ভালো থাকবেন। এই বৈশাখী আড্ডায় আমরা সবাই যারা গুণী ব্যক্তি তাদের কাছে থেকে অনেক ভালো ভালো কথা শুনতে পেলাম। আর মাঝে মাঝে এই আড্ডাগুলোরও দরকার আছে, কারণ আমরা বাড়ির মধ্যে বিভিন্ন কাজে থাকলেও একটা মানে খোলামেলার যে পরিবেশ বা মনের একটা খোরাক সেই জোগানোর জন্যই এই বৈশাখী আড্ডা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মল্লিকা দলি, আমি কুমারহাট প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দ নমস্কার, আমার নাম অনুপ কুমার খাড়া। আজকে আমাদের RRV কালচারাল ফোরামের যে অনুষ্ঠানটা বৈশাখী আড্ডা হয়ে গেল, এটাতে আমরা প্রত্যেকেই একসঙ্গে মিলিত হতে পেরে খুব ভালো লাগছে। আর এরকম আড্ডা আমাদের প্রত্যেকেরই খুব প্রয়োজন। আর এরকম নতুন বর্ষকে বহন করে নেওয়ার জন্য সত্যি কথা বলতে আমাদের খুব ভালো লাগছে। নতুন বছরকে পেয়ে ভালো লাগছে এবং প্রত্যেক ভালো থাকবেন এই কামনা করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অনুপ কুমার খাড়া, আমি নন্দনপুর বেলবাটি পূর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শ্যামল সামন্ত, আমার নন্দনপুরেই বাড়ি। আর আমাদের এই RRV কালচারের ফোরাম, এই ফোরামের যে উদ্যোগ বা চিন্তাধারা, এই চিন্তাধারাটা আমরা তুলে ধরতে চাই আমাদের ওই এদের মনীষীদের কাছে। মনীষীদের বক্তব্যগুলো, জিনিসগুলো আমরা তুলে ধরতে চাই এবং আমরা যে বসে এইভাবে পরস্পর বন্ধুবান্ধবদের মধ্যে আড্ডার মতো করে যে খোলামেলা এই আলোচনাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা চাই এইভাবেই আমরা যেন চলতে পারি, ঈশ্বরের কাছে কামনা করি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আমার নাম শ্যামল সামন্ত, নন্দনপুর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম প্রশান্ত মানিক, আমি এই কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক। আমরা নববর্ষে বৈশাখী আড্ডা বসেছি। এটা আমাদের যে ফোরামের পরিবার, এই পরিবারকে আরও সুন্দরতম করে গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে, এবং এই আড্ডাটা একটা আমাদের মানসিক খোরাকও বলা যেতে পারে। আমরা মাঝে মাঝেই এই পরিবারদের নিয়ে এইভাবে বসবো, আমাদের বিভিন্ন রকম আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের কাজকে ত্বরান্বিত করতে, এগিয়ে নিয়ে যেতে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ফোরাম এবং এই আড্ডা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি? আমি ফোরামের সভাপতি মনমোহন করে। ফোরামের জন্মলগ্ন থেকেই আমাদের একটা উদ্দেশ্য ছিল যে এই তিনজন মহাপুরুষের যে জীবন চর্চা, তাকে সামনে রেখে আমরা আমাদের গ্রামীণ এলাকার যেসব শিশু, কিশোর, কিশোরী তারা আছে, তাদের মধ্যে তার ভাবধারাকে ছড়িয়ে দেওয়া এবং আমাদের যে কালচারাল দিক, নান্দনিক যেসব দিক, সেই দিকগুলো তাদের কাছে উপস্থাপিত করা। এইটার জন্যই আজকে আমরা আড্ডায় বসেছিলাম। এটা আমাদের আড্ডা মানে বৈশাখের প্রথম বছরের প্রথম বৈঠক। এটা আমাদের এই আড্ডাটা আমরা বেশ উত্তাপ বোধ করেছি, অনেক উপস্থিত ছিলেন এবং এই ফোরামকে এগিয়ে নিয়ে যাওয়ার তারা শপথ নিয়েছিলেন। এইটাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরুলাল মালিক, এই RRV কালচারাল ফোরামের কোষাধ্যক্ষ। আমাদের এই ফোরামের উদ্দেশ্যই হলো আগামী ভবিষ্যতের শিশু কচিকাঁচা যারা, তাদের মধ্যে আমাদের যে তিন মহান মনীষী, তাদের ভাবধারা, চিন্তাধারা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সমাজের মধ্যে আগামী দিন যাতে সবাই সুনাগরিক হয়ে উঠতে পারে, তার একটা চেষ্টা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মান্নাদের সেই বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। সত্যিই গ্রাম বাংলা থেকে বিশেষ করে এই আড্ডা এখন আর দেখা যায় না। আমরা ছোটোবেলায় যে সমস্ত আড্ডা দেখেছি, যে সমস্ত আলোচনা হতো, সেই আলোচনাকে আমরা ফিরিয়ে আনতে চেয়েছি, যার ফলেই আজকে আমাদের বৈশাখী আড্ডা। এই বৈশাখী আড্ডায় আমরা সবাই গান, আবৃত্তি, নাটক, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকে দিনটা উপভোগ করলাম এবং খুব ভালো লাগলো। আমি এইরকম আরও আড্ডা চাই এবং সকলকে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নমস্কার। আরআরভি কালচারাল ফোরাম মূলত হচ্ছে আমাদের এই এলাকার সমাজ সাংস্কৃতিক পরিমণ্ডলকে সুস্থভাবে গড়ে তোলার উদ্দেশ্যেই মূলত তিন মনীষী রামমোহন, রামকৃষ্ণ আর বিদ্যাসাগর, এই মনীষীর জীবন আর বাণী আদর্শকে সামনে নিয়ে ফোরামটা গঠিত হয়েছিল। কিন্তু সেই ফোরাম বিভিন্ন সময় বিভিন্ন ওই মনীষীদের নিয়ে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করে, কিন্তু আজকের এই নববর্ষের প্রথম দিনে মূলত আড্ডার পরিবেশে কীভাবে সাহিত্যিক পরিমণ্ডলের মধ্যে দিয়ে যে ওই মনীষীদের স্মরণ বরণের মাধ্যমেও একটা এলাকার সাংস্কৃতিক পরিমণ্ডলকে ছড়িয়ে দিয়ে যায়, এটাই মূলত আজকের আড্ডার একটা উদ্দেশ্য ছিল। আর সেই উদ্দেশ্যেই আমরা একবারে ঘরোয়াভাবে মূলত হচ্ছে একটা সাহিত্যিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করি। ধন্যবাদ আপনার। নমস্কার, আমি আরআরভি কালচারাল ফোরামের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন। তিনজন মহাপুরুষ রামমোহন, রামকৃষ্ণ এবং বিদ্যাসাগরের আদর্শকে পাথেয় করে সুস্থ সংস্কৃতির পক্ষে আমাদের এই কর্মধারা বিস্তার করবে। আর আমরা আরও এইরকম পুরনো যুগের আড্ডায় ফিরে পাবো, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুব্রত